আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করা যায়। এই মজাদার নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ মজা হয়। এই নাস্তাটি একবার বানিয়ে ঘরের লোকদের খাওয়ালে বারবার বানাতে রিকোয়েস্ট করবে। এই নাস্তাটি খুব সহজেই হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে অন্য কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এবং দিয়ে দিব এতে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে বেকিং সোডা, দিয়ে দিব 2 চামচ চিনি। আপনারা পরিমাণ মতো এখানে চিনি ইউজ করতে পারবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে চিনি দিতে পারবেন। এবার দিয়ে দিব সামান্য পরিমাণে রান্নার তেল। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখেন আমি কত সফট এবং সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডো থেকে ছোট ছোট করে শেপ দিয়ে গোল গোল করে নিব হাতের সাহায্যে। গোল গোল করে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। এবার আমি একটি চামচের সাহায্যে এর গায়ে নকশা কেটে নেব। আপনারা যে কোনো মুহূর্তে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই তো আমার শেপ দেওয়া হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো পিঠা এর ভিতর দিয়ে দিব। এ পর্যায়ে আমি সবগুলো পিঠা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালোভাবে লাল লাল করে ভেজে নিলে এই পিঠা অনেকদিন সংরক্ষণ করা যায়। এ পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিব। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে। এইভাবে পিঠা তৈরি করলে যে কেউ খেতে অনেক পছন্দ করবে। আস্তে আস্তে এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। আমি আবারও কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সহজে পিঠাগুলো ফুলে উঠছে। এ পর্যায়ে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।